চলে এলাম ক্লাস 2 আমার বই তৃতীয় পর্ব নিয়ে। 265 পাতা আজকে আমরা পড়ব এবং সেখান থেকে কি কি ছোট ছোট প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। নাটকের নাম কি? প্রথম পুরস্কার। কে লিখেছেন? স্বপন বুড়ো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম পুরস্কার নাটকটি কে লিখেছেন? স্বপন বুড়ো। আচ্ছা, রবীন্দ্রনাথ তার জীবনে প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে প্রথম পুরস্কার কার কাছ থেকে পান? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কে? বাবা। বা ঘুরিয়ে যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। একটি গান রচনা করার জন্যে বাবা ছেলেকে এই পুরস্কার প্রদান করেন। তাহলে কিসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পুরস্কার পান? একটি গান রচনা করার জন্য। এই ঘটনাটি একটি ঐতিহাসিক ব্যাপার। কে জানে এই পুরস্কারের প্রেরণা লাভ করে রবীন্দ্রনাথ পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিনা? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে কি পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি একটি নাটিকা রচনা করে দিলাম। তোমরা 25শে বৈশাখ অভিনয় করতে পারবে। 25শে বৈশাখ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। চুঁচড়োয় গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ। দূরে গঙ্গা দেখা যাচ্ছে। ছাদের রেলিং ছাড়িয়ে কয়েকটি নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে। ভোরবেলা, আকাশে সবে সূর্য উঠছে। নানা রকম পক্ষী পাখালির ডাক শোনা যাচ্ছে। ভোরবেলার পরিবেশটি ভারী মধুর। কিশোর রবি আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন। এখানে যদি জিজ্ঞেস করা হয় যে জ্যোতি দাদার বাড়ি কোথায়, তাহলে কি উত্তর হবে? চুঁচড়ো। এখানে একটি নদীর নাম বলা হয়েছে। নদীটির নাম কি? গঙ্গা নদী। গঙ্গা নদী। রবি বলছে, জানো জ্যোতি দাদা, চুঁচড়োর এই গঙ্গার ধারের বাড়িতে এসে আমার কি যে ভালো লাগছে তোমায় কি বলবো। মনে হচ্ছে সারা পৃথিবী যেন আমার কানে কানে গান হয়ে ধরা দিয়েছে। মাথার ওপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতায়। গঙ্গার ওপর দিয়ে যখন তখন পালতোলা নৌকো চলে যায়। আমার মনে হয় যেন ওদের সঙ্গে নিরুদ্দেশ যাত্রা করিনি। আর এই যে সকালবেলা নাম না জানা পাখিরা সব ডেকে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন সবাই আমার কানে নতুন নতুন সুর শুনিয়ে যাচ্ছে। কত সুর যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে তোমায় কি বলবো জ্যোতি দাদা। হৃদয় মানে মনে। কেবলই মনে হচ্ছে সারা জীবন আমি শুধু গান শুনিয়ে যাই। জ্যোতি, চুঁচড়োয় এসে নতুন কোনো গান বাঁধলি রবি? তোর গানের সঙ্গে বাজাতে আমার খুব ভালো লাগে। রবি, হ্যাঁ জ্যোতি দাদা, সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াসাঁকোতে। তাহলে নতুন একটা খাতা তৈরি করেছিলেন রবি, গানের খাতা। সেই খাতাটা কোথায় তৈরি করেছিলেন? না, জোড়াসাঁকোতে। এখানে এসে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে। একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন ছন্দের নতুন সুরের গান তৈরি করে ফেলছি। নিরিবিলি মানে নিশ্চুপ ফাঁকা জায়গা। জ্যোতি, আমায় শোনাবিনে সেই সব গান রবি? রবি, নিশ্চয়। এসব গানে নতুন সুর দিতে পারিনি, শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে, সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো। তুমি বাজাবে, আমি নতুন করে তাতে সুর জোগাবো। জ্যোতি, ঠিক আছে, আজ দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি রবি। আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। তোর কথায় সুর জোগাতে আমার কিন্তু ভারী ভালো লাগে। রবি, কাল গভীর রাত্রে আমার কি হয়েছিল জানো জ্যোতি দাদা? জ্যোতি, কি হয়েছিল রে রবি? রবি, অনেক রাত্রিরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন সারা বাড়িতে কেউ জেগে নেই। দূর থেকে গঙ্গার কুলুকুলু শুনি। আমার কানে যেন নতুন ছন্দ জাগিয়ে দিলে।
এপাশ ওপাশ করতেই লাগলাম। ঘুম আর কিছুতে আসে না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলাম এই ছাদে। জ্যোতি: একা একা তোর ভয় করলো না রবি? রবি: ভয়ের কথা একবারও মনে হলো না জ্যোতি দাদা। অথচ তুমি জানো জোড়াসাঁকোর বাড়িতে আমার কীরকম ভয় ছিল। তাহলে এরকম প্রশ্ন হতে পারে যে রবি ঠাকুরের কিসের ভয়? রবি ঠাকুরের ভূতের ভয়। রবি ঠাকুরের বাড়ি কোথায়? জোড়াসাঁকোয়। জ্যোতি: তারপর রবি: তারপর অনেকক্ষণ ধরে গঙ্গার দিকে তাকিয়ে রইলাম। আকাশে চাঁদের আলো, ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। দেখে দেখে আর চোখ ফেরাতে পারিনি। মনে হলো কত না বলা গান এসে আমার বুকে বাসা বেঁধেছে। এই গঙ্গা স্রোতের মতো তারা মুক্তি পেতে চায়। নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হবে কবে? চাঁদের আলো গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। জ্যোতি: সারা রাত ঘুমোলি না রবি? শুধু গঙ্গায় জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি? রবি: একটা রাত না ঘুমোলে কি হয় জ্যোতি দাদা? কিন্তু তার বদলে আমি কি পেয়েছি জানো? কি রে রবি? জ্যোতি বলছে। রবি: ভোরবেলা একটা সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে। আচ্ছা, রবির দাদার নাম কি? প্রশ্ন হতে পারে। রবির দাদার নাম জ্যোতি। জ্যোতি বলছে, কি রে রবি? রবি: ভোরবেলা একটি সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে। জ্যোতি: সত্যি? সেই গানের প্রথম লাইনটি আমায় বলবি নে? রবি: কেন বলবো না জ্যোতি দাদা। প্রথম লাইনটি হচ্ছে, নয়নও তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। তাহলে প্রশ্ন এটা হতে পারে যে রবি কোন গান লিখেছিল? উত্তর হবে, নয়নও তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। জ্যোতি উৎসাহিত হয়ে: বাহ, চমৎকার কথাটি তো। নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। এমন সুন্দর কথাটিকে হারিয়ে দিতে পারিনি। আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি, তুই গাইবি, আমি ধীরে ধীরে সুর তুলে নেব। তাহলে জ্যোতি দাদা কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারে? হারমোনিয়াম, পিয়ানো। রবি: খুব ভালো কথা বলেছো জ্যোতি দাদা, হারমোনিয়াম নিয়ে এসো, আমি গাইব। জ্যোতি হারমোনিয়াম নিয়ে এলো। ওরা দুজনে ছাদের উপর বসলো। রবি গান ধরলো। গান: নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। জ্যোতি: বাহ, সুন্দর হয়েছে, যেমন কথা তেমনই সুর। নয়নও তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। সত্যি জ্যোতি দাদা, আজ সারাদিন ধরে এই গান আমার মনে গুনগুন করে ভ্রমরের মতো গুঞ্জন করে ফিরছে। জ্যোতি আনন্দে রবিকে জড়িয়ে ধরল। আমারও রবি, আমারও। গানখানি গাইল। ক্ষণিক বিরাম, পর্দা নেমে এলো। আবার যখন যবনিকা উঠে গেল, দেখা গেল সেই ছাদ। আকাশে চাঁদ উঠেছে। দুজন চাকরের প্রবেশ। ঈশ্বর! জানিস শ্যামচাঁদ, রোজ সন্ধ্যাবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকেন, তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিতে এলাম। তাহলে ঈশ্বর কি করতে এসেছে? না, মাদুর বিছিয়ে দিতে। কর্তামশাইকে? কর্তামশাই হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় ভৃত্য: আমায় কি করতে হবে ঈশ্বরদা? ঈশ্বর: ধূপ ধুনো দিবি, রেকাবিতে করে ফুল এনে রাখবি। কর্তামশাই ফুল খুব ভালোবাসেন। নিচের বাগানে অনেক ফুল ফুটে আছে। কর্তামশাই কি ভালোবাসেন? না, খুব ফুল ভালোবাসেন। ফুলের তো আর অভাব নেই। ওরা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে রেকাবিতে ফুল রেখে চলে গেল। একটু বাদেই তানপুরা হাতে শ্রীকণ্ঠবাবুর প্রবেশ। শ্রীকণ্ঠ: তাই তো, কর্তামশাই এখনও ছাদে আসেননি দেখতে পাচ্ছি। নিচে রবিকেও খুঁজে পেলাম না। খাসা গলা হয়েছে ওর। রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে।
এখানে প্রশ্ন হতে পারে তানপুরা হাতে কার প্রবেশ? শ্রীকণ্ঠবাবুর। শ্রীকণ্ঠবাবু কি বাজিয়ে গান ধরলেন? না তানপুরা বাজিয়ে গান ধরলেন। মাদুরে বসে তানপুরা নিয়ে নিজেই গান ধরলেন। কি আর করি, আপন মনে নিজেই গলা সাধি। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। শ্রীকণ্ঠবাবু কি গান ধরেছিলেন? না তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। এমন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ এসে ছাদে প্রবেশ করলেন। ওর পাশে মাদুরে এসে বসলেন। শ্রীকণ্ঠ, এই যে কর্তামশাই, আপনি এসে গেছেন। আজকাল রবি চমৎকার গান বাজছে, আর এই বয়সে ওর গলাও হয়েছে ভারী মিষ্টি। মাঘোৎসবের জন্য আজ সকালে একটি গান যা লিখেছে, শুনলে আপনিও খুশি হবেন। তাহলে কিসের জন্য রবি গান লিখেছে? মাঘোৎসবের জন্যেই। মহর্ষি, তাই নাকি শ্রীকণ্ঠবাবু? আমি তো কিছু খবর রাখিনি। আচ্ছা, আমি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি। ঈশ্বর? ওহে ঈশ্বর! ঈশ্বরের প্রবেশ। ঈশ্বর, আজ্ঞে কর্তামশাই। মহর্ষি, রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো, বলো আমি ডেকেছি। ঈশ্বর, যে আজ্ঞে কর্তামশাই। ঈশ্বরের প্রস্থান ও রবিকে নিয়ে প্রবেশ। ঈশ্বর চলে গেল এবং রবিকে নিয়ে আবার ফিরে এলো। মহর্ষি, এই যে রবি, শ্রীকণ্ঠবাবুর কাছে শুনলাম তুমি নাকি গান রচনা করেছ। আমার উপাসনার আগে একটি শোনাও তো। তাহলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ফুল, ধূপ, ধুনো এসব নিয়ে কি করবেন? না উপাসনা করবেন। রবি মাদুরে বসে সকালবেলার গানটি শোনালো। মহর্ষির দিকে তাকিয়ে দেখলে তার মুদ্রিত দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্রীকণ্ঠবাবু অতি আনন্দে মাথা দোলাচ্ছেন। একটু বাদে মহর্ষি সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন। রবি কোন গান শোনালেন? না সকালবেলা যে গান লিখেছিলেন, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, সেই গানখানা রবি ঠাকুর তার বাবাকে শোনালেন। মহর্ষি, শোনো রবি, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি। দেশের রাজা যদি দেশের ভাষা জানতো ও সাহিত্যের আদর বুঝত, তবে কবিকে সে পুরস্কার দিত। রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই, তখন আমাকেই সে কাজ করতে হচ্ছে। এই নাও কবি, তোমার পুরস্কার। পকেট থেকে বের করে একটি 500 টাকার চেক রবির হাতে দিলেন। রবি তার পিতৃদেবের পদধূলি গ্রহণ করল। তাহলে কত টাকা বা কী পুরস্কার কবি পেয়েছিলেন বা রবি পেয়েছিলেন তার বাবার কাছ থেকে? না একটি 500 টাকার চেক পেয়েছিলেন পুরস্কার হিসেবে।